রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে ও উত্তর দমদম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিঙ্কু কুমার ভৌমিকের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য, বিশরপাড়া টাউন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তথা উত্তর দমদম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস ঘোষ, উত্তর দমদম পৌরসভার পৌর প্রধান বিধান বিশ্বাস, উপপৌর প্রধান লোপামুদ্রা দত্ত চৌধুরী, উত্তর দমদম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস কর, উত্তর দমদম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিঙ্কু কুমার ভৌমিক, বিশরপাড়া টাউন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি গৌতম দাস, উত্তর দমদম পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের পৌরমাতা বীণা ভৌমিক, ১৭ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মহুয়া শীল, ২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা রীতা অধিকারী, উত্তম অধিকারী, ১২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সৌমেন দত্ত, ১৯ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সুবোধ চক্রবর্তী, ১৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রশান্ত দাস সহ উত্তর দমদম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা, পৌরমাতা ও বিশিষ্টজনেরা উক্ত রক্তদান অনুষ্ঠানে এলাকার সমস্ত স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই রক্তদান শিবিরে সর্বমোট ৪০ জন রক্তদাতা স্বেচ্ছাসেবীদের রক্তদান করেন। উক্ত রক্তদান শিবিরকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা পৌর পরিষদ সদস্য মাননীয় শ্রী দেবাশিস ঘোষ মহাশয়, তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। মাননীয় শ্রী দেবাশিস ঘোষ মহাশয়কে জানাই বিশরপাড়া টাউনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন ৩৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মাননীয় শ্রী মিন্টু মুখার্জি মহাশয়। মিন্টু মুখার্জি মহাশয়কেও জানাই বিশরপাড়া টাউন তৃণমূল কংগ্রেস ৩ নম্বর ওয়ার্ডের থেকে জানাই বিশরপাড়া টাউন তৃণমূল কংগ্রেসের ৩ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত রক্তদাতা রক্তদান করবেন বলে মনস্থির করেছেন তাদের উদ্দেশ্যে আমাদের একান্ত অনুরোধ, আপনারা বিলম্ব না করে যথাশীঘ্র ৩ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ। বিপ্লব সরকার পুষ্পস্তবক দিয়ে বরণ করে আলিন্দা দিকে ডাকবো, মঞ্চে আসবার জন্য অনুরোধ করবো। বিধান বিশ্বাস মহাশয়ের হাতে ছোট্ট একটি উপহার আমরা বরণ করে নেবো। উত্তর দমদম পৌরসভার ১ নম্বর এবার আমরা বরণ করে নেব উত্তর দমদম পৌরসভার এরপর ৩ নম্বরের প্রিয় পৌর প্রতিনিধি ছোট ভাই পিঙ্কু কুমার ভৌমিককে আমি জাতীয়বাদী অভিনন্দন জানাই। মঞ্চে উপস্থিত আমার পরিষদ সদস্য দেবাশিস ঘোষ, এখানে বিশরপাড়া টাউন তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব মিন্টুদা, এখানে ২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা রীতাদি আছে, এছাড়া আমাদের বাবুদা, আমাদের এসটি সেলের সভাপতি সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। আপনারা জানেন যে প্রথমেই আমরা এই কর্মসূচি আমরা ১ নম্বর ওয়ার্ড থেকে আমরা শুরু করেছিলাম। আমরা সেই করোনা কাল থেকে আজ অবধি আমরা টানা এই পশ্চিমবাংলার মধ্যে আমরা উত্তর দমদম পৌরসভা যে টানা ৪০ দিন রক্তদান করা, এটা একটা সহজ ব্যাপার নয়। আমাদের প্রিয় বিধায়ক রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে প্রতি বছরই এই রক্তদান হয়। যে আমাদের গণতন্ত্র আমরা পেয়েছি, তাই আমাদের প্রিয় বিধায়ক এই রক্তদানের যে নামকরণ রক্তাক্ষ, আজকে রক্ত দিয়ে আজকে যারা
এই রক্তদানকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে একটা উৎসবে পরিণত করেছে, আমি তাদেরকে নতমস্তকে প্রণাম, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। আসলে রাখা একটা খুব শক্ত কাজ, সেই শক্ত কাজটা অত্যন্ত সাফল্যের সঙ্গে করছে। তার সঙ্গে যারা সহযোগিতা করছেন আমাদের এই বিশরপাড়া অঞ্চলের কাউন্সিলররা তাদের মধ্যেই একজন ৩ নম্বর ওয়ার্ডের পিঙ্কু কুমার ভৌমিক, তাকে আশীর্বাদ জানাচ্ছি। এই বিশরপাড়ার মধ্যেই একজন কাউন্সিলর লোপামুদ্রা দত্ত চৌধুরী, যিনি আমাদের পৌরসভার উপপৌরপ্রধান বটে। আমাদের এই পৌরসভা অঞ্চলেরই আর একটা 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীতা অধিকারী। আরও কজনের নাম হলো মহাদেব থেকে দিবাকর, সবাইকেই দেখতে পাচ্ছি। আর আমার সঙ্গে এসেছেন সঞ্জয় বসু চৌধুরী, আমার ওয়ার্ড কমিটির সদস্য নির্মল চক্রবর্তী, চণ্ডীদাস কুণ্ডু, তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। শ্রীমতী বীণা ভৌমিক মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন সন্ধ্যাদি গঙ্গা দাস। আচ্ছা, এবার আমরা বরণ করে নেব, উত্তর দমদম করে নেব। বরণ করে নেবেন গঙ্গা দাস। কেউ কারোর কাছে আমরা পাশে থাকতে পারছি না, সেই সময় এই রক্তদান যাতে সামাজিক দূরত্বকে দূর করতে পারে, সেই জন্যই আলিঙ্গন নামক রক্তদানের মধ্য দিয়ে মানুষের পাশে থাকতে চেয়েছিলেন এই উত্তর দমদম 110 দমদম উত্তর বিধানসভা কেন্দ্র। আজও দীর্ঘ 5 বছর ধরে ক্রমাগত রক্তদান হয়ে চলেছে। তারপর 2021 সালে আবার মানুষের বিপুল জনসমর্থনে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আবারও মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আপনারা নির্বাচিত করলেন চন্দ্রিমা ভট্টাচার্যকে। তখন আমরা রক্তদান করলাম কৃতজ্ঞতা নামক রক্তদানের মধ্য দিয়ে। এরপর রক্তার্পণ, রক্ত সমর্পণ, যাদের রাজনীতির রঙের বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আমাদের প্রতি যে সমর্থন, যে ভরসা দেখিয়েছেন, তা কিন্তু সত্যি নজিরবিহীন। এবং আজকের এই রক্তদান শিবিরে যারা রক্তদান করছেন, কেননা রক্তদাতা ছাড়া রক্তদানের কোনো অর্থ হয় না, তাই সেই রক্তদাতাদেরও আমরা প্রণাম, কৃতজ্ঞতা জানাই। দাতা তাদের মূল্যবান রক্ত দান করছেন, যে সমস্ত প্রীতি শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ। যে দাতার সাথে গরমিতার যে রক্তের আলিঙ্গন, যে আমার রক্ত আপনার শরীরে যাবে, এই যে একটা মেলবন্ধন তৈরি করলেন, সেদিন থেকে আজ পর্যন্ত প্রতি বছর 1 মাসের মধ্যে টানা 34 থেকে 35টা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উত্তর দমদম শহরে। এই বিষয়ে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই রক্তার্ঘ অনুষ্ঠানে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন 110 দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া। তিনি আমাদের 110 দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সত্যি আমরা খুব গর্বিত। 3 নম্বর ওয়ার্ডের পৌর পিতা মাননীয় শ্রী পিঙ্কু কুমার ভৌমিক মহাশয় উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন উত্তর দমদম পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের পৌর পিতা মাননীয় শ্রী পিঙ্কু কুমার ভৌমিক মহাশয়। এবার আমরা বরণ করে নেব
আমাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে কিছু বলবার জন্য অনুরোধ করব উত্তর দমদম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী তাপস কর মহাশয়কে। প্রিয় সঞ্চালক, আমাদের কাজের মানুষ শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া, মঞ্চে আছেন উত্তর দমদম পৌরসভার পৌর প্রধান পরিষদ সদস্য সোমেন দত্ত, দেবাশিস ঘোষ, পৌর প্রতিনিধি প্রশান্ত দাস। এই রক্তদান কর্মসূচি আমরা পালন করি, যার নেতৃত্বে করি তিনি আমাদের সকলের প্রিয় চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে এটা করি। আমরা কোভিড মহামারীর মধ্যেও এই রক্তদান অনুষ্ঠিত করেছিলাম আমাদের 110 দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে। আপনারা সকলে জানলে খুশি হবেন এটা যে আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি, আমরা যারা মামাটি মানুষের সাথে থেকে কাজ করার কথা বলি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে কাজ করি, আমরা একটা বড় নির্বাচনের লোকসভা নির্বাচনে প্রায় 3 মাস যাবৎ করে সেই বিধানসভাটার নাম হচ্ছে দমদম উত্তর বিধানসভা, যার পুরোটাই একদম পুরস্কার পাওয়ার যোগ্য শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের প্রত্যেকের কাছের মানুষ এবং কাজের মানুষ। আমাদের আশেপাশের অঞ্চলে অনেক বিধানসভা আছে, কিন্তু আমরা এমন কোনো বিধানসভা দেখি না যেখানে বিধায়কের নেতৃত্বে প্রত্যেকটা ওয়ার্ডের একটা করে রক্তদান শিবির হয়। দীর্ঘ কয়েক বছর ধরে সেই রক্তদান শিবির চলছে। এটা পুরোপুরি কিন্তু আমাদের চন্দ্রিমাদির জন্যই কর্মসূচি। এই কর্মসূচির নাম হলো রক্তার্ঘ্য, অর্থাৎ রক্তের অর্ঘ্য। মানুষের সেবায় যারা মানুষ রয়েছেন, যাদের রক্তের প্রয়োজন, সেই প্রয়োজনকে যাতে আমরা মেটাতে পারি, রক্তের প্রয়োজন, সেই দিকে লক্ষ্য রেখে এই রক্তার্ঘ্য অনুষ্ঠান। এখানে শহরের সভাপতি তাপস কর রয়েছেন, পৌর প্রতিনিধি সোমেন দত্ত সিআইসি, দেবাশিস ঘোষ রয়েছেন সিআইসি, সেও এখানে অত্যন্ত পরিচিত একটি মুখ। এখানকার গৌতম দাস উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করছে পিন্টু চক্রবর্তী। এই যে রক্তদান যে উৎসবটা, এটা তো দীর্ঘদিন কোভিড থেকে আমাদের 110 দমদম উত্তরের কেন্দ্রের বিধায়ক শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত দিয়ে আমাদের বিধানসভা জুড়ে প্রত্যেক বছর 19 সাল থেকে হয়ে আসছে। প্রত্যেকবার বিভিন্ন এক একটা নামের উপরে উনি নামকরণ করে সেই রক্তদানটার একটা আলাদা করে নামকরণ করেন তিনি। তেমনি এবারও তিনি বিধানসভা জুড়ে এই রক্তদান উৎসবের একটা নামকরণ করেছেন রক্তার্ঘ্য। তো এই রক্তার্ঘ্য গত 23 তারিখ থেকে শুরু হয়েছে, 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়েছে এবং সারা বিধানসভা জুড়ে বিভিন্ন ওয়ার্ড জুড়ে হচ্ছে। আজকে বিশালপাড়া অঞ্চলের 3 নম্বর ওয়ার্ডে হচ্ছে। তো একটা দল যেমন তাদের কিছু কাজ থাকে, তারপর সামাজিক দায়িত্ব থাকে, তেমনি তৃণমূল কংগ্রেস আমাদের 110 দমদম উত্তরের কেন্দ্রের বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের কিছু সামাজিক দায়িত্বের মধ্যে, যেটা প্রত্যেকটা মানুষের কথা ভেবে যে রক্তদান যে মহৎ দান, যে রক্তের বিকল্প হয় না, সেই কথাকে মাথায় রেখে প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক আমরা এই রক্তদান করছি দিদির নির্দেশ মাফিক, যাতে অন্তত মুমূর্ষ রোগীরা রক্তের অভাবে কেউ যেন মারা না যায়। তৃণমূল কংগ্রেস পাশে আছে, আমাদের দিদি পাশে আছেন, নেত্রী অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। এটা এসে আমাদের ক্যানিং হসপিটাল থেকে এসছেন, ওনারা ব্লাড নিতে অনেকটা দূর থেকে এসছেন। তো ওনাদেরকেও আমাদের পক্ষ থেকে বিশালপাড়া টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। ইতিমধ্যে 40 জন হয়ে গেছেন। আমরা একটা লিমিটেড করে রেখেছি, কারণ প্রত্যেকটা ওয়ার্ড আমরা ইকুয়ালি ডোনেট করব এবং প্রত্যেকটা ক্লাব সংগঠনগুলো আমরা করব, যার জন্য আলাদা করে কোথাও 100 বা কোথাও 50 ওরকমভাবে ভাগ করে নিই, আমরা সবাই 40টা করে ইকুয়াল করে দিচ্ছি। রক্তদাতাদের বলবো যে এই দানের তো মানে কিছু বলে বা কিছু করে এর প্রতিদান আমরা দিতে পারবো না।
এই মহৎ দান আমাদের প্রত্যেকের এগিয়ে আসা উচিত। যারা আজকে এগিয়ে এসছে তাদেরকে আমাদের পক্ষ থেকে, আমার ওয়ার্ডের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। কারণ তাদের এই দান ভোলার নয়, তাদের এই দানের মধ্য দিয়ে হয়তো আগামী দিন দেখবো অনেক মানুষ বেঁচে উঠেছে। আগের দিন 1 নম্বর ওয়ার্ডে হয়ে গেল, আজকে 3 নম্বর ওয়ার্ডে হচ্ছে। যাত্রা শুরু, কিভাবে বিষয়টা দেখছি? এটা আমরা প্রতি বছরই করি, আমাদের নতুন নয়। আমাদের প্রিয় বিধায়ক, আমাদের রাজ্যের অর্থমন্ত্রী, তিনি প্রতি বছর করোনার থেকে আমরা এই রক্তদান শিবির শুরু করেছি। সারা পশ্চিমবাংলায় আমরা দৃষ্টান্ত তৈরি করতে পেরেছি যে আমরা টানা 40 দিন রক্তদান করতে পারি। এবং উত্তর দমদমের মানুষকে আমি ধন্যবাদ জানাই যে তারা রক্ত দিতে কখনো কৃপণতা করে না। মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দমদম পৌরসভাকে একটা নতুন মুকুট করিয়ে দিয়েছে, সেখানে বলছে পরিচ্ছন্নতায় এই মুহূর্তে উত্তর দমদম পৌরসভা অনেকটা এগিয়ে এবং ওদেরকে দেখে শেখা উচিত। খুব আনন্দিত, গর্বিত। যখন আমরা ভালো কাজ করি, যখন মানবিক মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রশংসিত হই, তখন আনন্দ লাগে এবং আরও বেশি আমাদের কাজ করার মানসিকতা আরও বেশি করে নতুন করে জাগে, দায়িত্ব আরও আমাদের বাড়ল। যেটা উনি বলেছেন তার থেকে যাতে আরও ভালো করা যায় সেই চেষ্টা আমরা করছি। আরেকটা উনি হকার নিয়ে উদ্যোগী হয়েছে, উত্তর দমদম মানুষ আসতে পারে এরকম কোনো ব্যবস্থা গ্রহণ করবেন আপনারা? নিশ্চয়ই আমরা ইতিমধ্যেই আমরা যারা হকার আছে আমরা হকারদের পাশে আছি, কিন্তু রাস্তাঘাট যাতে সুন্দর থাকে, মানুষ চলাচল করতে পারে, আমরা নিশ্চয়ই তাদের সাথে ইতিমধ্যে কথা বলেছি এবং তারা সবসময় আমাদের সাথেই আছে এবং তাদের নিয়ে কোনো অসুবিধার কোনো বিষয় উত্তর দমদমে নেই। উৎসাহ নিয়ে এটা করে, গত 5 বছর ধরে এটা করছে এবং এটা 5ম বছর করছে এবং খুব ভালোভাবে প্রত্যেকটা ওয়ার্ডে হয়। সকাল বিকেল প্রায় 1.5 মাস ধরে এটা চলে। সেটা 23 তারিখে শুরু হয়েছে, 23শে জুন, এবং শেষ হবে জুলাইয়ের শেষে। একটা সম্প্রতি একটা ঘটনা নিয়ে অন্যায় হয়েছে রাজভবনে, নবনির্বাচিত 2 বিধায়ক এবং রবিকি, তো দুজনকেই রাজ্যপালের গড়িমসিতে তারা শপথ দিতে পারছেন না, সাধারণ মানুষের পরিষেবা থেকে বঞ্চিত। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ রাজ্যপাল এমএলএদের শপথ দেন এমনটা হয় না, কারণ রাষ্ট্রপতি তাহলে এমপিদের দিতেন, এমপিদের এটা অথরাইজ করে দেন স্পিকারকে। সুতরাং স্পিকারকে অথরাইজ করে দেওয়ার কথাই হচ্ছে স্বাভাবিক, যেটা নর্মাল যে কাজটা অন্যান্য রাজ্যপালরা করেছেন, অন্য সময় ইনিও করেছেন। হঠাৎ ওনার মনে হয়েছে যে রাজভবনে এদের শপথ নেওয়াতে হবে। কে শপথ দেবে সেটাও কিন্তু ক্লিয়ার নয়, যেটা সায়ন্তিকারা বলেছে ইতিমধ্যে। তো সেখানে যারা শপথ নেবে তারা বলেছে আমরা বিধানসভায় নেব। মাননীয় বিধায়ক এই আমাদের যিনি অধ্যক্ষ বিধানসভার, তিনিও চিঠি পাঠিয়েছেন। সুতরাং দেখা যাক কি করে। হঠাৎ রাজ্যপালের জেদ ধরছে কেন? কোথাও কি অভিসন্ধি বা রাজনৈতিক? অভিসন্ধি তো আছেই। কালকে গেলেন মাননীয় অর্থমন্ত্রীর কাছে, ফুল দিয়ে ছবি তুলে টুইট হলো, করে বলছেন আমাকে একটা হোয়াইট পেপার দিতে হবে। এখানে সব ফিসকাল ইনডিসিপ্লিন হচ্ছে। আমাদের জিজ্ঞাসা যে আপনি কে এই সমস্ত বলার? আপনাকে হোয়াইট পেপার ডিমান্ড করছেন, আপনাকে হোয়াইট পেপার দিতে যাব কেন? ভারতবর্ষের সংবিধানের এটা 75 বছর চলছে। সংবিধান বলে যে গভর্নর হ্যাজ টু অ্যাক্ট on the advice of the Council of Ministers headed by Chief Minister. তাহলে কাউন্সিল অফ মিনিস্টার্স মাথায় মুখ্যমন্ত্রী, তার উপদেশ মতন গভর্নরকে চলতে হবে। গভর্নরের উপদেশ মানবার কোনো দায়িত্ব সংবিধান কোনো রাজ্যের ইলেক্টেড সরকারকে দেয়নি।